হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। সো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র এনআইডি ব্যবহার করে কোনো রকম পাসপোর্ট ছাড়াই তোমরা একটা ডাবল কারেন্সি কার্ড নিতে পারবা। আর এই ডাবল কারেন্সি কার্ডটা কিন্তু তোমরা যে কোনো কাজে ইউজ করতে পারবা। স্টার পার্সেস, তাছাড়া ফেসবুকে অ্যাড রান, ইউটিউবে অ্যাড রান, তাছাড়া ডলার দিয়ে কেনা যায় এমন সব কিছু জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারবা। বিদেশি যে কোনো কারেন্সি তোমরা পেমেন্ট নিতে পারবা, পেমেন্ট দিতে পারবা, এরকম সকল কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবা। সো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্টে তোমাদের চ্যানেলের নিচে দেখবে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে। যদি লিঙ্ক ব্যবহার করে তোমরা আইডি খোলো তাহলে $5 ফ্রিতে পাবা। আর পরবর্তীতে আরো অনেক গিফট পাবা। সো সেগুলো কেমনে পাবা আমি তোমাদেরকে দেখাই দিতেছি। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম বেলা লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। সো এখানে দেখতে পাচ্ছ গেট $5। সো গেট $5 জন্য তোমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো তোমার যে কোনো একটা রানিং ইমেল অ্যাড্রেস দিবা। সো আমি এটা দিয়ে দিচ্ছি। সো জিমেল অ্যাড্রেস দেওয়ার পর তোমার এখানে গেট কোড অপশন আছে, এই গেট কোড অপশনে ক্লিক করবা। সো গেট কোড অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পারবা তোমাদের এখানে নোটিফিকেশনে কোন তোমাদের কোডটা এসে পড়ছে। সো কোডটা তোমরা এখানে ইউজ করবা। সো এখানে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু $5 ফ্রিতে দেওয়া হয়েছে। সো এই $5 পাইতে হলে তুমি যদি মোবাইল ইউজ করো, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করো, তখন সেক্ষেত্রে তুমি গুগল পে থেকে এটা ডাউনলোড করতে পারো, বা তুমি চাইলে অ্যাপ স্টোর থেকে, যদি তুমি আইফোন ইউজ করো তাহলে সেক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সো আমারটা যেহেতু অ্যান্ড্রয়েড তাই আমি গুগল পে থেকে এটা ডাউনলোড করবো। সো এখানে দেখো আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো $5 পাওয়ার জন্য অবশ্যই তুমি আমার লিঙ্ক বা যে কোনো কারো একজনের লিঙ্ক, মানে রেফারেল লিঙ্ক তোমার অবশ্যই ফলো করতে হবে। রেফারেল লিঙ্ক না করলে তুমি কোনো $5 গিফট পাবে না। সো এখানে সব পারমিশন দিয়ে দিচ্ছি। এখন আমাদের লগ ইন দিতে হবে, কারণ আমরা একটা আইডি খুলছি, ঠিক না? সো সেক্ষেত্রে আমাদের যে জিমেলটা দিয়ে আমরা লগ ইন করছিলাম, মানে আইডি খুলছিলাম, সেই জিমেলটা এখানে ইউজ করবো। তারপর নেক্সটে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবা, 8 থেকে 12 ডিজিটের মধ্যে একটা পাসওয়ার্ড দিবা। আর পাসওয়ার্ডটা যাতে সবকিছু মিলামিশা হয়, ঠিক আছে? সো আমি এখানে আমার মতো দিয়ে দিলাম একটা, সব সংখ্যা টংখ্যা সবকিছু মিলাই দিবা। আমার পাসওয়ার্ড দেওয়া ডান। সো এখানে আবার কনফার্ম করতে হবে, সেম পাসওয়ার্ডটা তুমি এখানে দিবা আবার, ঠিক আছে? সো নেক্সটে ক্লিক করবা। এখন আবার তোমার ইমেলে একটা কোড চলে যাবে। সো একটু ওয়েট করি, ইমেলের কোডটা আসলে আমরা ওই কোডটা বসাই দিব। সো কোডটা বসায় দেওয়ার পর তোমরা লগ ইনে ক্লিক করবা, তাহলে লগ ইন হয়ে যাবে, আবার অটোমেটিক হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে আমাকে ফ্রিতে $5 ফ্রিতে দেওয়া হয়েছে। সো এই $5টা তুমি ফ্রিতে পাওয়ার পর তোমার অবশ্যই একটা কার্ড কিনতে হবে এই $5টা ইউজ করার জন্য, নাহলে 30 দিন পর এটা কিন্তু আর ইউজ করতে পারবে না। সো কার্ড কীভাবে কিনবা আর কার্ড কিনতে কত লাগবে, সো কীভাবে কিনবা আমি সব দেখাই দিতেছি। সো গেট স্টার্টে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ন্যাশনালিটি দিতে হবে, ন্যাশনালিটি দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমার সব কিছু দিয়ে কনফার্ম করতে হবে, যে তোমার আইডি আইডি ইনফরমেশনগুলো দিতে হবে। এনআইডি ইনফরমেশনগুলো তোমরা দিতে পারো, তোমাদের পাসপোর্ট ইনফরমেশন চাইলে দিতে পারো, যেহেতু আমরা পাসপোর্ট ছাড়া এটা খোলার চেষ্টা করতেছি। সো পাসপোর্ট আমরা দিব না। সো এখানে সবকিছু দেওয়ার পর তোমার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। সো ভেরিফাই হওয়ার পর তুমি দেখতে পারবে এখানে তোমার $5 আছে। সো $5 তো অ্যাপ্লাই কার্ড নিতে হবে, ঠিক না? সো এখানে দেখতে পাচ্ছ যে অনেক অফার থাকে অনেক সময়। যদি এখানে 50% সেলে যে এরকম একটা অফার থাকে ভার্চুয়াল কার্ডে। সো ভার্চুয়াল কার্ডে যদি তোমার এরকম অফার থাকে, তুমি যদি এই অফারগুলো নিতে পারো, অবশ্যই এই অফারগুলো ফলো করবা। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের দেশে এই অফারটা কিন্তু চলবে না। সো যদি চলতো তাহলে কিন্তু এখানে 50% ডিসকাউন্ট পেতাম, মানে $5 পেতাম কার্ডটা, তার মানে আমার কোনো ডলার ওয়েস্ট হতো না কার্ডের পিছে। কিন্তু তোমার কিন্তু এখন $10 কার্ড নিতে হবে। তো $10 কার্ড নিতে হলে তোমার অবশ্যই এখানে আরো $10 ডিপোজিট করতে হবে, কারণ এই $5 যেটা আছে এটা কিন্তু তুমি ইউজ করতে পারবে না। এটা তোমার ইউজ করতে হবে কার্ড নেওয়ার পরে, কার্ড দিয়ে তুমি তারপরে এটা ইউজ করতে পারো। সো এখানে তোমরা অবশ্যই বাইন্যান্সের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবা। আর বাইন্যান্সের ভিতরে তোমরা বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়েই ডলার ডিপোজিট করতে পারবা। সো সেখানে ডিপোজিট করে তারপর এখানে ডিপোজিট করতে হবে। সো কিভাবে ডিপোজিট করতে হয় আর চার্জ কত, চার্জ মোটামুটি 0.01 সেন্ট সম্ভবত কাটে প্রতি $1। সো কিভাবে ডিপোজিট করতে হয় এটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও, আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে জানাই দিবি। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ গাইস, পিস।